প্রিয় শিক্ষার্থী, জীবন অমূল্য সম্পদ, যার তুলনা কারো সাথে হয় না। শুধুমাত্র আবেগ দিয়ে জীবন চলে না। এসে আমরা জীবন গড়ি এবং আমরা আমাদের সভ্যতার মাধ্যমে নৈতিকতা কথা মুখে না বলে ভিতর থেকে নৈতিকতার বোধ দেওয়ায় বাস্তব জীবনে উপলব্ধি করি। যাই হোক, আজকে তোমরা করতে যাচ্ছ নতুন অনুশীলনী 3.1। আমরা এতদিন উৎপাদক করেছি। তো যাই হোক, আমাদের এখন এই 3.1-এর অঙ্কগুলো করতে গেলে তোমাদের প্রথমেই সূত্র এবং অনুসিদ্ধান্ত সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। আমি আগেই বলেছি সূত্র এবং অনুসিদ্ধান্ত। যাই হোক, আমি প্রয়োজনীয় সূত্রগুলো তোমাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য আমরা আবার এখানে আলোকপাত করছি। দেখো, বীজগণিতের কি কি সূত্র এবং অনুসিদ্ধান্ত আমাদের প্রতিনিয়ত আমরা ব্যবহার করে থাকি। আমি এ পাশে প্রয়োজনীয় সূত্রাবলী দেখো, a plus b whole square equal to a square plus 2ab plus b square. Second number, a minus b whole square equal to a square minus twice ab plus b square. Number 3, a square minus b square equal to a plus b into a minus b. Number 4, a plus b whole cube equal to a cube plus 3a square b plus 3a b square plus b cube. Number 5, a minus b whole cube equal to a cube minus 3a square b plus 3a b square minus b cube. Number 6, a cube plus b cube equal to a plus b into a square minus ab plus b square. Number 7, a cube minus b cube equal to a minus b into a square plus ab plus b square. Number 8, a plus b plus c whole square equal to a square plus b square plus c square plus 2ab plus 2bc plus 2ca. আপাতত তোমরা এই কটা সূত্র সম্পর্কে যদি ভালো ধারণা থাকে, ম্যাক্সিমাম অঙ্কই তোমরা করতে পারবে। এরপরে আমাদের বইতে যদিও আছে, কিন্তু একত্রে করে একসাথে লেখা নেই, বিভিন্ন চ্যাপ্টার ওয়াইজ আছে। তো দেখো, এই পাশে আমি অনুসিদ্ধান্ত a square plus b square a plus b whole square minus twice f equal to a minus b whole square plus 2ab. এখানে দুইটা তুমি ব্যবহার করবে, তোমার এটা নির্ভর করবে মানের উপর। যদি প্লাসের মান থাকে তোমাকে প্রথমটা ইউজ করতে হবে,
এবং যদি মাইনাসের মান থাকে সেক্ষেত্রে তোমাকে নিচেটা ইউজ করতে হবে। নাম্বার 2 a plus b whole square equal to a minus b whole square plus 4ab. Number 3 a minus b whole square equal to a plus b whole square minus 4ab. Next number 4 2 into a square plus b square equal to a plus b whole square minus a minus b whole square. Number 5 4ab equal to a plus b whole square, sorry এখানে প্লাস এখানে মাইনাস whole square. Number 6 a cube plus b cube equal to a plus b whole cube minus 3ab into a plus b. Number 7 দেখো a cube minus b cube equal to a minus b whole cube plus 3ab into a minus b. Number 8 ab, এটা আগে লেখা উচিত ছিল a plus b by 2 whole square minus a minus b whole square. এ পর্যন্তই তোমাদের এই সূত্রগুলো তোমরা একটু আলোকপাত করবে। তোমরা আগের ক্লাসেও অর্থাৎ ক্লাস 7, 8 এগুলো দেখে আসছো। এগুলো যদি প্রতিদিনই তোমরা অঙ্ক করার আগে কষ্ট হলেও একবার করে লিখে নাও তাহলে খুব সহজেই আয়ত্তে আসবে। প্রতিদিন লিখবে, অন্তত একবার করে লিখবে যতক্ষণ পর্যন্ত আয়ত্তে না আসে। তো যাই হোক, কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল টপিকসে চলে যাই। আজকে আমাদের প্রতিপাদ্য বিষয় হচ্ছে, আলোচনার বিষয় হচ্ছে 3.1। তো যাই হোক, 3.1 এর আর সেই 1 নাম্বার করার কোনো প্রয়োজন নেই, 2 নাম্বারও তেমন একটা প্রয়োজন নেই, যেহেতু ক্লাস 9 এবং 10 আমরা 3 নাম্বার থেকে করার চেষ্টা করি। আর বিশেষ করে আমরা এই মান নির্ণয়গুলো করতে গেলে আমাদেরকে অনুসিদ্ধান্তের প্রয়োগটাই সবচেয়ে বেশি করতে হবে। ওকে, তাহলে শুরু করি। নাম্বার 3 নাম্বার 3 a minus b equal to 4 এবং ab is equal to 60 হলে a plus b এর মান তোমাকে বের করতে হবে। তাহলে এখানে আমরা লিখি, দেয়া আছে a minus b equal to 4 এবং ab equal to 60। তাহলে আমরা এটা কিভাবে করতে পারি? দেখো, আমাদেরকে বের করতে হবে a plus b। তাহলে a plus b আমরা এখানে সূত্র প্রয়োগ করার চেষ্টা করব বা অনুসিদ্ধান্ত প্রয়োগ করার চেষ্টা করব। এখানে আমরা অনুসিদ্ধান্তই করব। দেখো, এখানে আমরা যেমন মনে করো এই একটা a, এটাকে যদি আমি এইভাবে লিখি ভুল, ঠিক আছে, এখানে একটা স্কয়ার দিলেই হয়ে যায়। কারণ আমরা শিখে আসছি না বুঝেই হোক আর না বুঝেই হোক, এর উপর রুট ওভার আছে, তার মানে পাওয়ার হাফ, গুণন হচ্ছে a into রুট ওভার
দ্যাটস মিন পাওয়ার হচ্ছে হাফ, এইটা কাটা যায়, a ইকুয়াল টু 1ই থাকে, তাই না? তাহলে আমরা এই a প্লাস b কেও আমরা এটাকে এইভাবে লিখতে পারি, দেখো রুট ওভার a প্লাস b হোল স্কয়ার। কারণ এই রুট এবং স্কয়ার আমরা শিখে আসছি যেভাবে ওভাবেই বলি, এটার ব্যাখ্যা রয়েছে, সেদিকে আর না গেলাম। তাহলে রুট এবং স্কয়ার কাটা যায়, তাহলে আমরা লিখি a প্লাস b হোল স্কয়ার। কেন এভাবে হয় এটা আমরা জানি, তাই না? এখন দেখো তুমি তোমার অঙ্কের ভিতরে আমরা বলেছিলাম যে অনুসিদ্ধান্ত, প্রত্যেকটা অঙ্কই আমরা বুঝে বুঝে করার চেষ্টা করছি। কিন্তু আমরা কি অনুসিদ্ধান্ত জেনে এসেছি যে দেখো তো এরকম না, a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab, এরকম শিখে আসছি, তাই না? হ্যাঁ, আমরা এরকম শিখে আসছি। তো এইটাই আমরা জানি অনুসিদ্ধান্ত, এই অনুসিদ্ধান্তটাই আমরা এখানে প্রয়োগ করব। সরাসরি এটা লিখি অনুসিদ্ধান্তটা, যেহেতু মানটা মাইনাসের, এই যে মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। ওকে, সো a মাইনাস বি এর মান কত? 4। আমরা এখানে বসিয়ে দিই 4, তারপরে প্লাস প্লাস 4 into ab, ab equal to 60. Okay, so 4 every square, that means 16 plus 4 multiplying 60, 24, 0, 256. Okay, 256 এর বর্গমূল হচ্ছে 16 স্কয়ার। ওকে, যখন রুট এবং স্কয়ার কাটা যায় তখন আমরা প্লাস মাইনাস বসিয়ে দিই 16, তাহলে a প্লাস b এর মান এটাই। এখন তোমাদের মানে প্রশ্ন প্লাস মাইনাস কেন? দেখো এখানে যদি আমি প্লাস 16 এর উপর স্কয়ার দিই তাহলে কত হয়? পাওয়ারের মানে কোনো কিছুর উপর যদি জোড় সংখ্যা, পাওয়ার জোড় সংখ্যা আছে না এখানে, হ্যাঁ, তাহলে প্লাসে প্লাসে প্লাস হয়ে গেল 256 মাইনাস 16, তার উপর স্কয়ার দিলাম। দেখো তাহলে মাইনাস দুইটা, অর্থাৎ মাইনাসের উপর পাওয়ার যদি জোড় সংখ্যা থাকে তাহলে সেটা পজিটিভ হয়ে যায়, আর যদি বিজোড় সংখ্যা থাকতো তাহলে মাইনাস, কারণ তুমি মনে করো এই পাওয়ার উপর স্কয়ার, তাহলে মাইনাস ইন্টু মাইনাস প্লাস হয়ে যায়, ঠিক আছে? আর আমরা যদি এখানে বিজোড় দিই, দেখো মাইনাস কয়টা? 3টে, 3বার লিখে মাইনাসকে গুণ করতে হবে, -1 -1 -1, অর্থাৎ বেজোড়, সেই জন্য মাইনাসই হবে, যেমন -1, ঠিক আছে? -1 তুমি যদি, অর্থাৎ 3বার লিখে গুণ করতে হবে, -1 ইন্টু -1 ইন্টু -1, মনে করো মাইনাস 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 প্লাস, মাইনাস মাইনাস প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, -1। ওকে, সেই জন্যেই এই যে মাইনাসের উপর স্কয়ার, তার মানে প্লাস 256, এই জন্য আমরা প্লাস মাইনাস দুইটা মানে লিখি। ওকে, নেক্সট নাম্বার দেখো একইভাবে আমরা করব, নাম্বার 4। দেয়া আছে a plus b equal to 9m এবং ab equal to 18m স্কয়ার। তাহলে
we'll have to find out the value of a minus b. তাহলে a minus b ইকুয়াল টু আমরা কি লিখতে পারি একইভাবে একটু রুট ওভার দিলাম a minus b হোল স্কয়ার রুট অ্যান্টি স্কয়ার আমরা আগেই বলেছি আর সিদ্ধান্তটা কি a minus b হোল স্কয়ার ইকুয়াল টু আমরা জানি a plus b হোল স্কয়ার মাইনাস 4ab তাহলে এটা লিখে ফেলি a minus plus b হোল স্কয়ার মাইনাস 4ab দেখো a plus b equal to 9m বসিয়ে দিলাম 9m স্কয়ার মাইনাস 4 into ab equal to 18 81 m square minus 72 m square. So 9 m square. 3m whole square plus minus 3m. This is our answer. Next number 5 একটু ব্যতিক্রম একটু বড় হবে দেখো বড় ছোট কোনো বিষয় না বিষয় হচ্ছে বুঝো তুমি বুঝতে পারছো তো সেটা কিছু বিষয় নাম্বার 5 given that মানে দেওয়া আছে x minus 1 by x equal to 4. Okay, so that x is equal to 4 plus 1 by x is equal to 4 equal to 322. Okay, তাহলে আমরা বিভিন্ন ভাবে এটা আমরা করতে পারি এখন আমরা কিভাবে করব এটা নির্ভর করবে আমাদের আমরা ইচ্ছে করলে এটা ধরে করতে পারি বা দুই ভাবে করব দেখো এটাকে যদি আমরা যেহেতু আমাদেরকে প্রমাণ করতে বলছে তাহলে লিখলাম দেখো এখানে আমরা কোনোই চেঞ্জ করি নাই কিন্তু এখন আমরা করব ঠিক আছে কিভাবে করি দেখো এই পাশে একটা স্কয়ার দিলাম এই পাশে একটা স্কয়ার দিলাম আমরা লিখব বোথ সাইড স্কয়ার বা উভয় পক্ষে বর্গ করি উভয় পাশে বর্গ করি সাইড নোট লিখলাম উভয় পাশে বর্গ করি তো দেখো এখন এখানে সূত্রটা কি a minus b whole square x square minus 2 into a into b plus এটা হচ্ছে b square equal to 4 square that's means 16 so we can write x কেটে দিলাম এখন x square তারপরে minus 2 plus 1 by x square equal to 16 এখন তুমি x square plus 1 by x square equal to 16 plus 2 আমরা 2 কে কনভার্ট করলাম দেখো এই পাশে x square plus 1 by x square equal to 18 বাট আমাদেরকে প্রমাণ করতে বলছে x to the power 4 plus 1 by x square আমরা 1 by x to the power 4 equal to 322 আমাদের x square plus 1 by x square আসছে তাহলে আমরা আবার করতে পারি x square plus 1 by x square equal to 16 লিখলাম এখন পুনরায় বর্গ করি আমরা দেখো আমরা কি করলাম এখানে আমরা সাইড নোট লিখব পুনরায়
দেখো আবার তোমার সূত্র ব্যবহার করতে হচ্ছে এখানে এক্স স্কোয়ার হোল স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার একই সূত্র প্লাস 2 ইন্টু এ বি প্লাস বি স্কোয়ার equal to 18 whole square. That's mean 3 to 4. X to the power 4 plus x square কেটে দিলাম 2 plus 1 by x to the power 4 equal to 3 to 4. এখন তুমি পক্ষান্তর করো। পক্ষান্তর মানে পক্ষ অন্তর, অর্থাৎ উভয় সাইডে তুমি 2 বিয়োগ করবে। x to the power 4 plus 1 by x to the power 4 equal to 3 to 4 and plus minus. So x to the power 4 plus 1 by x to the power 4 equal to 3 to 2. Next number 6. আমরা এখন নাম্বার 6 করতে যাচ্ছি। নাম্বার 6 দেখো 2x সরি এখানে কি বলছে সেটা তো বললাম না। কোশ্চেন 2x plus 2yx equal to 3 বলে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ারের মান কত এটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমাদের প্রশ্নে বলছে দেয়া আছে, আমরা লিখি দেয়া আছে 2x প্লাস 2yx equal to 3। তাহলে আমরা লিখতে পারি এখানে 2x plus 2 into 1 by x equal to 3। কেন আমরা এভাবে লিখলাম তার কারণটা হচ্ছে 2 এর সাথে 1 গুণ করলে 2ই হয়, 2 by x equal to 3। তাহলে এখানে দেখো আমরা 2 কমন নিতে পারি। 2 কমন নিলে x plus 1 by x equal to 3। দেখো এখন আমরা 2x plus 1 by x by 2 দিলাম equal to 3 by 2, অর্থাৎ আমরা উভয় পাশে 2 দ্বারা ভাগ করলাম, 2 দ্বারা ভাগ করি। এই লাইন না করলেও হতো। এখন দেখো 2 আর 2 আমরা কেটে দিলাম। তাহলে এখানে এই পাচ্ছি x প্লাস 1 বাই x ইকুয়াল টু 3 বাই 2। বিভিন্নভাবে করা যায়, অন্যভাবে আমরা করতে পারি। এখন আমাদের মান বের করতে হবে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার। তাহলে আমরা লিখি এখন x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার ইকুয়াল টু, আমরা কোন সূত্রটা এখানে ব্যবহার করব? দেখো আমরা ক্লাসের মান পেয়েছি। এখানে দেখো আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস টুয়াইস ab। আর আরেকটা আমরা কি পেয়েছি, আরেকভাবে লেখা যায় a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। এখন তুমি এই দুটির কোনটি ইউজ করবে? দেখো এখানে তোমার প্লাসের মান x প্লাস 1 বাই x, তাহলে তুমি এখানে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার, x স্কয়ার হচ্ছে a আর প্লাস 1 বাই x স্কয়ার, তাই না? এখন তুমি তাহলে লিখতে পারো x
প্লাস 1/x হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে দেখো এখন এটার মান তুমি কি পেয়েছো এখানে, দেখো এটা পেয়েছ। তাহলে তুমি x প্লাস 1/x এর পরিবর্তে তুমি 3/2 হোল স্কয়ার মাইনাস x কেটে দাও, যখন তুমি করবে কাটার কোনো প্রয়োজন নেই। তাহলে এখানে 3 স্কয়ার দ্যাটস মিন 9/4 minus 2. Now you will do LCM. দেখো এই লাইন থেকে আমরা এই লাইন করছি, তাহলে তুমি এখানে 4, তাহলে 9 মাইনাস 82 4 দুগুণে 8 = 1/4 our answer. তাহলে আজ এই পর্যন্তই। তো আমরা আশা করি তোমরা প্রত্যেকটা অঙ্কই ভালোভাবে বুঝতে পেরেছ।